তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমরা অনেকেই জানো যে কলকাতা পুলিশের জন্য রিক্রুটমেন্ট চলছে। তো সেক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে অনেকেই জানো, বাট আমার ক্ষেত্রে আমি যে ভিডিওটা করছি সেটার ক্ষেত্রে একটু স্পেশাল হবে। কেন স্পেশাল হবে আমি বলছি, কারণ আমি সম্পূর্ণ ডিটেলস মানে একদম A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি কভার করব। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ চাকরি রিলেটেড কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র এই চ্যানেলে পাবে এবং তার সাথে সাথে স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো যে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে কনস্টেবল এবং একটি হচ্ছে লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের আন্ডারে। এখানে তোমাদের রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও। আমি টোটালে চলে যাচ্ছি। টোটালটা কত হচ্ছে? টোটাল হচ্ছে 3464টি মতো শূন্যপদ থাকছে। আর লেডি কনস্টেবলের থাকছে হচ্ছে, কনস্টেবলের এটাই, আর লেডি কনস্টেবলের হচ্ছে 270টি মতো শূন্যপদ। ঠিক আছে, শূন্যপদ যথেষ্ট কিন্তু ভালো শূন্যপদই আছে। এখানে পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো, এখানে যারা যারা সিভিক ভলেন্টিয়ার, আমার কাছে এর আগে বহুবার কিন্তু কমেন্ট এসেছিল যে স্যার আমি সিভিক ভলেন্টিয়ার আছি, তো সেক্ষেত্রে আমার কি কোনো রকম কোনো এই যে কম্পিটিশন যেটি হবে সেখানে কি আমার কোনো ছাড় আছে? তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ সিতে লিখেছে। দেখো, দ্য ভ্যাকেন্সিজ ফর হোম গার্ড and civic volunteer are only for the serving home guard and civic volunteer in Kolkata police subject to completion of 3 years of service। 3 বছরের যদি তোমার সার্ভিস করা থাকে সিভিক ভলেন্টিয়ার বা তোমাদের হোমগার্ড হিসাবে, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী যেগুলো আছে সেটি হচ্ছে এলিজিবিলিটি কারা? তো সেক্ষেত্রে দেখো, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। এটি হচ্ছে ইউআর ক্যাটেগরি এবং ইডাব্লিউএস যারা ক্যাটেগরি আছে তাদের ক্ষেত্রে বলছি। এবং সেই এজ তোমাকে ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। তুমি যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব থেকে যদি হও তাহলে তোমার 5 বছরের ছাড় পাবে। এবং তুমি যদি ওবিসি ক্যাটেগরি থেকে হও, ওবিসি এ বা ওবিসি বি ক্যাটেগরি থেকে হও, তাহলে তোমার 3 বছরের ছাড় আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখানে বলছি বাই 3 ইয়ার্স রিল্যাক্সেশন আছে কেস অফ থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার যারা ক্লাসের আছে তাদের ক্ষেত্রে আছে, এবং 5 বছর ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ বুঝতে পারছো, সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কিন্তু 5 বছরের কিন্তু রিল্যাক্সেশন কিন্তু আছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ স্পষ্ট করা আছে। আচ্ছা, এবং দেখো এখানে যারা যারা এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর হচ্ছে যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা বিলং করছো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন? এডুকেশন কোয়ালিফিকেশান জাস্ট সিম্পল মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। রিড রাইট স্পিক, কথা বলতে পড়তে বা লিখতে জানতে হবে বাংলা ভাষায়, সেই সব ব্যক্তিরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো, যারা যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে নেপালি ভাষার কিন্তু একটা কনসিডার কিন্তু করে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লাই দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। আচ্ছা, আর কি কি গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি। আচ্ছা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এটা মনে রাখবে যে এখানে ইডাব্লিউএসটা আমি বলি যে ক্যান্ডিডেটস বিলং টু দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ইডাব্লিউএস মাস্ট প্রডিউস দ্য ইনকাম অ্যাসেট সার্টিফিকেট স্পেসিফাইড ফরম্যাট ফিনান্সিয়াল ইয়ার 2023-24। অর্থাৎ বুঝতে পারছো 2023-24 কিন্তু তোমাকে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। ঠিক আছে, আচ্ছা
ইফ এ ক্যান্ডিডেট শর্টলিস্টেড পিএমটি পিইটি, যদি তুমি পিএমটি পিইটিতে যদি শর্টলিস্টেড হও, সেখানে বলছে আন্ডার ইডাব্লিউএস ক্যাটাগরি ফেল টু দ্য প্রডিউস দ্য ভ্যালিড সার্টিফিকেট টু দ্য অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ হিজ হার দ্য ক্যান্ডিডেচার শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ বুঝতে পারছো, যখন তুমি পিএমটি এবং যদি এবং পিইটিতে যখন তুমি যাবে, সেক্ষেত্রে যদি তোমার এই যে ইনকাম সার্টিফিকেট যদি তুমি না ঠিকমতো যদি ইস্যু করো এবং সেটি যদি ভ্যালিড সার্টিফিকেট যদি না হয়, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো, যাদের এখনও সময় আছে, ফিনান্সিয়াল ইয়ার 2023-24 কিন্তু এই ইনকাম অ্যাসেট সার্টিফিকেটের কিন্তু তোমার প্রয়োজন, সেক্ষেত্রে এটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। ফিজিক্যাল মেজারমেন্টে কী কী থাকবে, এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট আছো, আগে প্রথমে আমি মেল ক্যান্ডিডেটটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাস, গাড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা আছে তাদের বাদ দিয়ে আর আদার্স যেসব ক্যাটাগরিগুলো আছে, সেই সব ক্যাটাগরির ক্ষেত্রে 167 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ওয়েট হতে হবে 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে, এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, এটা বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এরপরে দেখো এখানে বলছে যে গোর্খাস, গাড়ওয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যেসব যারা কমিউনিটি থেকে যারা আছো, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং 53 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, এবং ফুলিয়ে হচ্ছে 81 সেন্টিমিটার বুকের ছাতি ফুলিয়ে। ওকে, আচ্ছা, যারা ফিমেল ক্যান্ডিডেট দেখো, ফিমেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ মানে তোমাদের আশা করি তোমাদের ক্লিয়ার করতে হবে না, মানে এখানে শিডিউল ট্রাইব বাদ দিয়ে, মনে রাখবে শিডিউল ট্রাইব বাদ দিয়ে বাদবাকি যতগুলো ক্যাটাগরিজ আছে, মানে ইউআর আছে, এসসি আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, প্রত্যেকটা ক্যাটাগরি এই অল ক্যাটাগরির মধ্যে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, 49 কেজি হচ্ছে তোমার ওয়েট হতে হবে। আর এখানে চেস্টের ব্যাপার কিন্তু তাদের থাকে না, মেয়েদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু এইসব মাপঝোপ থাকবে না। তারপরে হচ্ছে গোর্খাস, গাড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যেসব মহিলা ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হচ্ছে হাইট আর 45 কেজি হচ্ছে ওয়েট, ঠিক আছে। আর থার্ড জেন্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ গোর্খাস, গাড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদ দিয়ে যেসব ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট, 52 কেজি হচ্ছে ওয়েট। গোর্খাস, গাড়ওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব যেসব থার্ড জেন্ডার যারা ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হচ্ছে হাইট, 48 কেজি হচ্ছে ওয়েট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি থাকছে। রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমে তোমাদের একটি প্রিলি এক্সাম হবে, তো এই প্রিলি এক্সামের পরে তোমাদের হবে হচ্ছে পিএমটি হবে, তারপরে পিইটি হবে এবং ফাইনাল যে রিটিন এক্সামিনেশন এবং ইন্টারভিউ হবে। অর্থাৎ বুঝতে পারছো এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্টেপ। তো এখানে দেখো তোমাদের এই যে প্রিলি যে পরীক্ষাটাই হবে সেটি 100 নম্বরের প্রিলি পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং এটি কিন্তু কোয়ালিফাইং নেচার, ঠিক আছে। এর নাম্বার কিন্তু কোনো রকমভাবে প্রিলির নাম্বার যুক্ত হবে না, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে এবং তোমাদের 4টে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে এবং এখানে তোমাদের 1 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। 4টে অপশান তোমরা পাবে মাল্টিপল চয়েসের একটি কোশ্চেনে। তো এখানে দেখো এখানে 100টা কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে এবং 100 নম্বরের তোমার পরীক্ষা হচ্ছে। পেপার ভিত্তিক তোমাদেরও একটু কোয়ারি থাকে, যেখানে যে স্যার বেঙ্গলিতে কি পেপার পাবো, নিশ্চয়ই তোমরা পাবে। দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি অ্যান্ড নেপালি এই দুটো ভাষায় কিন্তু তোমরা এক্সাম পেপার কিন্তু পাবে। তো এখানে দেখো এখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের ওপর থাকছে 40 মার্কস, তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওপর থাকছে 30 মার্কস, আর রিজনিংয়ের ওপর থাকছে হচ্ছে তোমাদের 30 মার্কস থাকছে। ওকে, আচ্ছা, এখান থেকে তোমরা কোয়ালিফাইড হওয়ার পরে যাবে হচ্ছে পিএমটিতে যাবে। এখানে তোমাদের বলে রাখি নেগেটিভ মার্কিং কিন্তু নিশ্চয়ই থাকবে, 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ওকে, এরপরে দেখো এরপরে হচ্ছে তোমাদের পিএমটি হবে। পিএমটির ক্ষেত্রে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পিএমটি হবে, তারপরে পিএমটি হওয়ার পরে তারপরে তোমাদের হবে পিইটি হবে,
ঠিক আছে। আচ্ছা, পিইটির ক্ষেত্রে দেখো কি কি থাকছে, যারা যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 1600 মিটার কিন্তু রান হবে, হ্যাঁ, তার জন্য সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড কিন্তু তোমরা সময় পাবে। যারা যারা ফিমেল জেন্ডার আছো তাদের ক্ষেত্রে দেখো 800 মিটার কিন্তু রান হবে, 4 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। আর থার্ড জেন্ডার যারা আছো তাদের 800 মিটার কিন্তু রান হবে এবং 3 মিনিট 30 সেকেন্ড কিন্তু সময় পাবে। ওকে, আচ্ছা, এক্স সার্ভিসম্যান যারা আছো, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে দেখো মেল ক্যান্ডিডেট 800 মিটার কিন্তু রান হবে, 3 মিনিট 30 সেকেন্ড তোমরা সময় পাবে। ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার যারা আছে তাদের 800 মিটার রান হবে, 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু সময় পাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটি কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে অ্যাবভ 35 ইয়ার্স এজ, যাদের 35 বছরের যাদের বেশি বয়স, তাদের ক্ষেত্রে বলছে রিল্যাক্স পিইটি, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি কিন্তু হবে না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে পিইটি কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখো পিএমটি পিইটি কিন্তু কোয়ালিফাইং নেচার। এরপরে তোমাদের যে লাস্টের যে এক্সামটা হবে, রিটিন এক্সামটা হবে, এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের মানে মানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু যুক্ত হবে, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করতে। তো দেখো এখানে তোমাদের 85 নম্বরের যে পরীক্ষাটি হবে, এই 85 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে কি কি থাকছে দেখো। 85 নম্বরের পরীক্ষা, এটিও কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, ঠিক আছে, 1 করে থাকবে। এখানেও কিন্তু বেঙ্গলি, নেপালি এবং ইংলিশে কিন্তু তোমরা পেয়ে যাবে কোশ্চেন পেপার। এখানে দেখো যে জেনারেল অ্যাওয়ারনেস জিকের ওপর থাকবে 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 25 মার্কসের। ইংলিশের ওপর থাকবে 10 কোশ্চেন থাকবে 10 মার্কসের। তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপর থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেটির জন্য থাকবে হচ্ছে 25টা কোশ্চেন 25 মার্কসের। আর থাকবে হচ্ছে তোমাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, সেটি থাকবে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের, অর্থাৎ তোমাদের 85 মার্কসের কিন্তু এই পরীক্ষাটি কিন্তু তোমাদের হচ্ছে। ওকে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। সম্পূর্ণ কিন্তু ওএমআর বেস কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো কিন্তু সব কিছুই কিন্তু ওএমআর বেস হবে। এরপরে তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বর, অর্থাৎ এখানে বুঝতে পারছো 85 নম্বর প্লাস 15 নম্বর, এই 100 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। এখানে তোমাদের ইন্টারভিউ যেটি হবে, ইন্টারভিউতে বলছে অ্যাবিলিটি টু স্পিক বেঙ্গলি, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু বাংলাতেই কিন্তু এই তোমার ইন্টারভিউটা হবে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অলরেডি শুরু করে দিয়েছো, তারা আরও ভালোভাবে প্রস্তুতি নাও যাতে এই চাকরিটা তোমাদের হতে পারে। তো এখানে দেখো 2 or more ক্যান্ডিডেট দ্য সেম টোটাল মার্কস, অর্থাৎ যারা যারা ধরো এই যে মার্কসটা যেটা বললাম 100 মার্কস যেটা বললাম, যেটার ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে। তো সেখানে দেখো যদি 2 বা একাধিক যদি ক্যান্ডিডেট যদি সিকিউর দ্য সেম টোটাল মার্কস, তাহলে কি হবে, এখানে কিন্তু বলা আছে দেয়ার সিনিয়রিটি, অর্থাৎ যার এজ বেশি হবে তাকে কিন্তু চান্সটা দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তারপরে বলছে যে দ্য ওয়ান হু সিকিউর দ্য হায়ার মার্কস in the final written examination will proceed the merit list. If the marks secure the final merit examination also the same open the seniority, অর্থাৎ যদি এজের দিক দিয়েও যদি সেম হয়ে যায় তখন কি হবে, determined by their the age, the one older the age will find the precedence the merit list in case of the same date of birth, ঠিক আছে, ডিটারমাইন দ্য সিনিয়রিটি উইল দ্য ডিসাইডেড দ্য বাই দ্য বোর্ড। আচ্ছা, এখানে দেখো যদি কোনো কারণে যদি দেখা যায় যে কারুর মার্কস যদি সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার সিনিয়রিটিটা দেখা হবে। সিনিয়রিটির ক্ষেত্রেও কিন্তু যদি সেম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ডিসাইড করবে যে বোর্ড আছে, সেই বোর্ড কিন্তু অল্টারনেটিভ কোনো রকম কিছু ডিসাইড কিন্তু করবে। দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, আরপিএফের ক্ষেত্রে যেরকম হয় সেরকম খানিকটা হয়তো হতে পারে। ধরো তোমার কোনো কারণে যদি মার্কস সেম হয়, তাহলে সেক্ষেত্রে সিনিয়রিটি দেখা হবে, মানে ডেট অফ বার্থ দেখা হবে, যার এজ বেশি হবে তাকে চান্স দিয়ে দেওয়া হবে। আর যদি সেটাও যদি সেম যদি হয়, আমি বলছি কোইন্সিডেন্ট হতেই পারে, ধরো সেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কে আগে মাধ্যমিক পাস করেছে সেইটা হয়তো
কোনো কারণে চেক হতে পারে বা অন্য কোনো প্রসেস থাকতে পারে, সেটি বোর্ড কিন্তু ডিসাইড করবে, সে নিশ্চয়ই করে দেবে, ওটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। মেডিকেল এক্সামিনেশন যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে কিন্তু বলা আছে যে মেডিকেল এক্সামিনেশন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ব্যাপারে কিন্তু তোমাদের একটা থাকবে। তো কোথায় দেখো হবে, অ্যাপয়েন্টিং যে অথরিটি আছে ডেপুটি কমিশনার অফ পুলিশ 1 ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশ যেখানে আছে সেটি অ্যাপয়েন্টিং অথরিটি। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশনস সেটি হচ্ছে তোমাদের 1 মার্চ থেকে শুরু হচ্ছে আবেদন এবং 29 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে, সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু তোমাদের আবেদন চলবে। ঠিক আছে, তো এখানে দেখো আবেদন মূল্য কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড প্রসেসিং ফিজ অল ক্যাটেগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বাদ দিয়ে বাদবাকি যত ক্যাটেগরিজ আছে, ইউআর আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, প্রত্যেকটা ক্যাটেগরির ক্ষেত্রে বলেই এখানে তোমাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস, 20 টাকা প্রসেসিং ফিস, 170 টাকা পড়বে। শিডিউল কাস্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পড়ছে না, শিডিউল ট্রাইবদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পড়ছে না, শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের ক্ষেত্রে বলছি। আর 20 টাকা শুধু প্রসেসিং ফিস পড়ছে, অর্থাৎ টোটাল পে হচ্ছে 20 টাকা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের। ওকে, আচ্ছা এখানে দেখো আদার স্টেট থেকে যদি কেউ আবেদন করে সে কেউ করতে পারবে, কিন্তু তার কিন্তু এসসি এসটি ক্যাটাগরির যে এক্সেমশন অফ ফিস সেটি কিন্তু থাকবে না, অর্থাৎ তাদের কিন্তু এই 170 টাকাটাই কিন্তু মানে আবেদন মূল্য যেটি সেটি কিন্তু জমা করতে হবে। ওকে, আচ্ছা তো আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনেকগুলো কিন্তু অফিসিয়াল সাইট দিয়ে দিয়েছে। তো PRBWB.government.in, WBPolice.government.in, KolkataPolice.government.in, তো এতগুলো জায়গা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো এখানে তোমরা অনলাইন প্রসেসেও কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা এখানে দেখো তোমাদের যে ছবির কথাটা বলা হয়েছে সেটি পাসপোর্ট সাইজের ছবি, 3 মাসের বেশি পুরনো ছবি হলে হবে না, এবং সব কিছু কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, 10 KB থেকে 50 KB সাইজের মধ্যে কিন্তু হতে হবে। তো এগুলো আশা করি তোমরা এগুলো জানো, কারণ যখন আবেদন করবে তখনও কিন্তু এগুলো তোমাদের শো করবে, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এডিটিং উইন্ডো, তো দেখো সংশোধনের ব্যাপারে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে যে যদি কোনো এডিট করতে চাও তাহলে 7 দিনের সময় তোমরা পাবে, আবেদন করার 7 দিনের সময় পাবে, 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমরা রেকটিফাই বা এডিট তোমরা করতে পারবে। এখানে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমাদের কিন্তু এখানে তথ্য সহযোগিতা নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত। ঠিক আছে, তোমাদের সময় থাকছে মনডে টু ফ্রাইডে। তো আশা করি তোমাদের সবই গুরুত্বপূর্ণ যেসব তথ্যগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো যদি আর কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি যথাসময়ে তার উত্তর দেব। তো এখানে অবশ্যই কিন্তু মনে রাখবে যে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের 23-24 ইনকাম সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে, যখন আবেদন করবে তখন কিন্তু এটার প্রয়োজন আছে। ঠিক আছে, আর যারা যারা সিভিক ভলেন্টিয়ার আছো তাদের ক্ষেত্রে বলছি এনরোলমেন্ট সার্টিফিকেট সিভিক ভলেন্টিয়ার ইন কলকাতা পুলিশ, তাদের কিন্তু একটি সিভিক ভলেন্টিয়ারের যে তোমরা এই যে সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমাকে তৈরি করে নিতে হবে যদি তোমরা সুযোগ সুবিধা নিতে চাও। ঠিক আছে, আর ইডাব্লিউএস এর জন্য যারা যারা এখনও বানিয়ে উঠতে পারোনি তারা কিন্তু অ্যানেক্সার সিএস সার্টিফিকেটটা কিন্তু তোমরা নিয়ে বানিয়ে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু রেডি রাখতে হবে যে যদি তোমরা আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাকে ইনকাম অ্যাসেস সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস এর জন্য অ্যানেক্সার সি, তো এই সার্টিফিকেট কিন্তু তোমরা রেডি রাখবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। তো প্রত্যেকটি তথ্য যা যা নোটিফিকেশানে ছিল প্রত্যেকটি তথ্যকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।